করুন না, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে প্রথমে বেড কভারটাকে পাল্টিয়ে নিচ্ছি। তো কী করি সবটাই তোমার অল্প অল্প কিছু শেয়ার করব, কিন্তু লাস্টে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কি করব, মনটা সত্যি খুব খারাপ। আজকে ষষ্ঠীর দিনে যদি জামাই ষষ্ঠীতেই না হয়, যাওয়াটাই যদি না হয় এত কিছু করার পর, তো মনটা খারাপ হয়ে যাবে না? তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ওই দেখো বেড কভারটা আস্তে আস্তেই পাল্টে নিচ্ছি। আর আমি দেখো কোনো কিছু নামাতে হয় না, আমি এক সাইড থেকে পাল্টিয়ে যাই আর ওই মাথায় গিয়ে শেষ করে দিই। তো ফাইনালি আর এখানে একটু বাকি আছে। এবার এই কোণটাতে দেখো আমি কিন্তু জায়গাতে সরি এইভাবেই বেড কভারটাকে পাল্টিয়ে নিই। তো বেড কভার পাল্টিয়ে তারপরে তোমাদের একটা সিক্রেট দেখাবো, পাখা কীভাবে পরিষ্কার করি আমি। তো এই যে আজকে বেড কভারটা পাল্টিয়েছি নি, এই বেড কভারই যে বালিশের পিলো কভার যেটা আছে আর কি, পাশ বালিশের কভার, ওই দুটোর যে কোনো একটা দিয়েই তুমি পাখা পরিষ্কার করবে, খুব সুন্দরভাবে করা যাবে। তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস, তোমরা সবাই জামাই ষষ্ঠীতে যারা গিয়েছো, গরমে সাবধানে ভালোভাবে জামাই ষষ্ঠী করে আবার সাবধানে বাড়ি ফিরে এসো। আর সবাই তো যেতে পারিনি, আমার যেহেতু অনেক দূর বাপের বাড়ি, আমি এর জন্য যেতে পারিনি গরমে। আর আমাদের কাজ বন্ধ করা যাবে না, তোমাদের দাদা ভাইয়ের কাজের কেউ নেই আড়তে লেখালেখির জন্য, আর হাতে খুবই সমস্যা হয়েছে, তাই তোমাদের দাদা ভাই খুবই মন খারাপ ছিল তোমাদের দাদা ভাইয়ের, যেতে পারছে না বলে। আর সবাই ফোন করছিল যাওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই। তারপরে দেখো একটা চিরুনির সাহায্যে আমি সাইড দিয়ে এই সাইডটা গুজে দিলে তাহলে পুরো টান টাইট থাকে। কি বলতো, আমাদের একটাই রুম, তো সবসময় এই বিছানার উপরেই আমরা থাকি, আমি পাপাই সোনা সব সময়, তার জন্য পরিপাটি করে সব সময় রাখতে পারি না। আর একটাই রুম, আর একটাই রুমে জিনিসের তো মানুষের শেষ নেই, শখের শেষ নেই, প্রচুর জিনিস, দিন তো জিনিস বাড়ে, কমতে তো থাকে না। তো ফাইনালি এই হচ্ছে বেড কভার বিছানার লুক। আর আমার এই বেড কভারটার বয়স প্রায় 9 বছর। তো দেখো আমি চেয়ারে উঠে পড়লাম, আর এই দেখো বেড কভার নিয়ে পাখা এইভাবে পরিষ্কার করবে, তাহলে নোংরা একটুও বাইরে পড়বে না। তাই দেখো ঢুকিয়ে দিয়ে এক সাইড দিয়ে এইভাবে মুছে নিয়ে আমি বেরিয়ে আসবো। আবার এরকম করে ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরের মধ্যে, তাহলে একটুও নোংরা পড়বে না। আর যে বিছানা বেড কভারটা আমি বাদ দিয়েছিলাম সেটা আমি পেতে নিয়েছি যদিও, আর পাততেও লাগবে না, একটুও নোংরা পড়বে না। আর গাইস, তোমরা সবাই কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানো আছে। আর তোমরা কিন্তু আমাকে অনেক করে সাপোর্ট করো, ফুল সাপোর্ট করো, আমার ভীষণভাবে সাপোর্ট দরকার। তোমরা আমার পাশে থেকো, যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো। সবাই লাইক শেয়ার কমেন্ট করো, একদমই তোমরা কমেন্ট করছো না, মনটা খুবই খারাপ লাগে। তোমরা ভিডিও দেখো, দেখার পরে লাইক করো না, কমেন্ট করো না। যে কজনই আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো। তো তারপরে একটু ষষ্ঠীতে যাব বলে মুখটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। দেখো একটা প্যাক ইউজ করব আমি, তো প্যাকটাতে নিয়েছিলাম কফি, চিনি, লেবুর রস, কাঁচা দুধ, মধু, আর দিয়েছিলাম বেসন। তবে যারা স্কিনে তাদের অ্যালার্জি আছে তারা লেবুর রসটা স্কিপ করে যাবে, মধুটাই দিয়ে দেবে, গরুর দুধ না থাকলে গোলাপ জল দিয়ে দেবে। তো ফাইনালি প্যাকটা আমার একদম রেডি করার পরে আমি মুখে ইউজ করছি। আর সত্যি প্যাকটা ইউজ করলে ভীষণ, তুমি কোথাও যাচ্ছ সময় নেই, এই দেখো আমার সময় নেই একদম, আর একদমই আমি স্কিনের কোনো পরিচর্যা করি না, সময়ও নেই বিশেষ করে, তোমরা তো দেখলেই বুঝতে পারবে। তো দেখো এটা ইউজ করার পরে মুখটা আমার খুব সত্যি ভালো লাগে বলে আমি এটা করি যখন কোথাও যাওয়ার হয়। তো যাব ষষ্ঠীতে, তার জন্যই এই দেখো মুখটাকেও, আর আইব্রোটাও করে নিয়েছিলাম রাতে। তো এইবারে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইকে বলছিলাম, তো ওর একদমই সময় নেই। আর তোমাদেরও যাদের সময় নেই তারাও এটা ইউজ করে নেবে, বাড়িতেই সব কিছু থাকে। তো যদি এর মধ্যে একটা যদি কম থাকে অসুবিধার কিছু নেই, তবে চিনি, বেসন, কফি এটা ইউজ করবে। আর গরুর দুধটা ভীষণই কাজের, তো দিয়ে একদম আর 10-15-20 মিনিট রাখবে, রাখার পরে মুখে প্যাকটা ইউজ করে অন্য মুখটা বন্ধ করে কাজ করতেই থাকবে, অসুবিধার কিছু নেই। তো দারুণ সত্যি কাজ হয়েছিল খুব। এত কিছু করার পরেও আমার লাস্টে জামাই ষষ্ঠীটা যাওয়া হলো না। ফাইনালি আমরা দুপুরেই রান্না করে নিয়েছিলাম, যাওয়া হয়নি বলে মনটা খুবই খারাপ। রান্না করেছিলাম মাছের ঝোল আর মাটন কষা, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হলো। তো রাত্রে আবার একটু চেঞ্জ করেছিলাম, বাবার সোনা দেখো খুব ছাল লেগেছে। তো
তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো নিজেরা দেখবে আর অন্যকেও শেয়ার করবে, তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তাহলে তোমরা কেউ একজন লাইক না করলে তাদের মধ্যে তো কেউ আমাকে লাইক শেয়ার পছন্দ করতেই পারে। তো ফাইনালি দেখো খাচ্ছি আমরা, আর যেমনই খেয়েছি তেমনই তোমাদের দেখাচ্ছি, কোনো ডেকোরেশন করিনি ফাইনালি। আর এই গরমে তো সেরকম বেশি কিছু রান্নাও করিনি। তারপরে খেয়েছিলাম আইসক্রিম, দই আর আমটাম নিয়ে আসা হয়েছিল, কিন্তু আর পরে খাওয়া হবে, কিন্তু এত গরমে এত কিছু সব একসাথে খাওয়াটাই ঠিক না। আর তোমরা কে কে জামাই ষষ্ঠী থেকে কী কী খাওয়া দাওয়া করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এটাই খেয়েছি। তো আমার যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত আমি। মনটা খুবই খারাপ, এত কিছু করার পরেও ষষ্ঠীতে যেতে পারলাম না। তা খারাপ করার লাভ নেই, সবসময় সব কিছু হয় না। তো সেই জন্য আমরা বাড়িতেই মানে যতটুকু একটু আনন্দ করা যায়, মানে খাওয়া দাওয়াটা বাড়িতেই করেছি। তো রাতে আবার একটু পাপাই সোনা অন্য কিছু খেতে চেয়েছিল, সেটাও একটু করে খাওয়াবো ওকে। তা মাটনটা দেখো খুব সুন্দর কষা কষা করেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল কষা খাবে, সেজন্য কষাই করেছিলাম। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, আর অনেক অনেক করে শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট দেখলে ভীষণ ভালো লাগে, জানো তো, ভিডিও করতে আরও ভালো লাগে। তো রাত্রে করেছিলাম একটু ঘরোয়াই বেশ, মানে চাল দিয়ে, চালটা ভালো চালই, পোলাও করেছিলাম। তো এই হচ্ছে পাপাই সোনা খাচ্ছে। তো গাইস, নেক্সট তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো পাপাই সোনা এদিকে মাটন কষা, কোল্ড ড্রিঙ্কস আর নিয়ে বসে পড়েছে, এই দেখো, আর বললো ভালো হয়েছে। তো গুড নাইট গাইস, টাটা, জয় রাধে মা।